হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই যে ক্লাসটা রয়েছে সেটা মাত্র 3 সেকেন্ডের মধ্যে যে উত্তর দিতে চলেছে। আজকে তোমরা এমন একটা ট্রিক শিখতে চলেছো, এটার পরে তোমাদের কোনো দিনও স্কোয়ারের ফর্মুলা বের করতে সমস্যা হবে না। কোনো দিনও তোমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হবে না, যেটা প্রচুর সমস্যার কারণ হয়ে ওঠে যখনই তোমরা এক্সামের ক্ষেত্রে বসো বা অঙ্ক। একটা সবার আগে অঙ্কের যে ভয়, এই অঙ্কের ভয়টা কিন্তু সবাই পেয়ে থাকে যে অঙ্কে কীভাবে পাশ করা যাবে চাকরির পরীক্ষায়, তাই না? তো আমরা প্রত্যেকটা পদ্ধতি চেষ্টা করি তোমাদেরকে যতটা শর্ট টেকনিকে শেখানো যায় সেই টেকনিকে যাতে তোমাদের সুবিধা হয়, সেই টেকনিকে কিন্তু আজকেও শেখাবো। যেখানে দেখতে পাচ্ছ স্কোয়ারের মান বের করতে হবে, কীভাবে বের করতে হবে, সেটা কিন্তু আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য। ঠিক আছে, অবশ্যই কিন্তু স্থির গতিতে দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে, আর তোমাদের গ্রামীণ পঞ্চায়েত থেকে শুরু করে ট্রেন বা রেলওয়ের যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার যে সবথেকে গুরুত্বপূর্ণ বই দরকার, যে কোন বই তোমরা পড়বে, অনেকে কোশ্চেন করেছিলে কোন বই পড়তে হবে, তো তার লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে অর্ডার করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করছি। সবার আগে পাঁচের স্কোয়ার। স্কোয়ার মানে কি আমরা জানি বর্গ, তাই না? তো বর্গ, পাঁচের স্কোয়ার কত? স্কোয়ার কেমন করে বের করি? পাঁচের স্কোয়ার মানে 5 গুণ 5, তাই না? তো 5 গুণ 5 মানে তো 25, খুবই ইজি ব্যাপার, এটা তো আমরা জানি। এইবার যখনই আসবে 15 স্কোয়ার, 15 স্কোয়ার আমি যদি ডাইরেক্ট বলে দিই এরকম, ভাই 225 হবে, 25 স্কোয়ার হবে 625। বলবে স্যার কীভাবে বের করছেন? স্যার বের করছেনটা কীভাবে? দেখো, 15 স্কোয়ার বের করতে গেলে আমাদেরকে এক গুণ করতে হতো। কেমন করে? 15, নিচে আবার 15, এখানে আমরা গুণ করব, 5 5 25, 5 রাখবো, হাতে রাখবো কত? 2। তারপরে 5-এর সাথে আবার একে গুণ করবো, 5 আর 2 7। আবার এখানে গুণ চিহ্ন দিয়ে 5 আবার 1 তারপরে এখানে গিয়ে 5-এর 5 বসবে, 5 7 7 5 12, 12-র 2 বসবে, হাতে থাকবে 1, 1 আর 1 2। তো এই যে প্রসেসটা, অনেকটা সময় কিন্তু আমাদের অতিবাহিত হয়ে যেত, তাই কিনা বন্ধুরা? তো আজকের যে প্রসেসটা শিখতে চলেছে, যে শর্টকাট ট্রিক্সটা ভালো করে কিন্তু তোমরা নোটিস করবে অবশ্যই। আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, আমি কোনো রকম কিন্তু খামতি রাখবো না, যাতে তোমরা বুঝতে পারো। দেখে নাও, বিষয়টা হচ্ছে কি, যে লাইনটা এই যে লাইনটা আমি আরেকবার লিখে নিচ্ছি। দেখো, 15 গুণ 15, তাই না? এবার এইখানে যখনই আমরা গুণ করব না, ডান দিকের কি আছে? 5 আর 5। যখনই দেখবে যে কোনো ক্ষেত্রে তোমাদের স্কোয়ার বের করতে গেলে যদি রাইট সাইডে 5 থাকে, মানে এইখানে 5 থাকে রাইট সাইডে, প্রত্যেকটা অংশ যদি 5 থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর যে স্কোয়ারের যে ফর্মুলাটা হতে চলেছে সেটা হচ্ছে এরকম, যে ডান দিকের 5 5 25 তো হবেই, এটা লিখে দিতে হবে তোমাদেরকে চোখ বন্ধ করে, কিছু করার নেই। ঠিক আছে, আর বাঁ দিকে দেখবে কোন সংখ্যাটা রয়েছে, বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করবে 1। কি যোগ করবে? তার সাথে যোগ করবে 1। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 2। এবার 2-এর সাথে নিচে কি আছে? 1। তো 2-এর সাথে 1 গুণ করে দাও, 2 হয়ে যাবে। তাহলে কত হবে? 225। বুঝতে পারো নি নিশ্চয়ই? আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি। যেমন যেমন দেখো কত আছে? 25। 25-এর স্কোয়ার বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? দেখো, 25 বাই 25, তাই কি না? এবার আমি কি বললাম, ডান দিকের যে সংখ্যা দুটো রয়েছে এই দুটোকে গুণ করবো, কত হবে? 25। ডাইরেক্ট বসিয়ে দাও 25। এবার এখানে কি আছে? 2। 2-এর পরে কত হয়, বা 2-এর সাথে 1 যোগ করো, কত হবে? 3। 3-এর সাথে এই নিচের থাকা 2টাকে গুণ করে দাও, 3 দুগুণে কত হচ্ছে? 6, 625। এবার দেখো, এই 625 তো আমাদের বেরিয়ে গেছে। এবার বিষয় হচ্ছে যে আমরা কি মুখে মুখে এটা করতে পারি না? আমরা কি মুখে মুখে এটা করতে পারি না? কেন পারি না? অবশ্যই পারার কথা। দেখো, পরের যে কোশ্চেনটা রয়েছে, ওখানে কোশ্চেনে দেখো কত দেওয়া রয়েছে? 35, তাই কিনা বন্ধুরা? তাহলে ডান দিকে তো কত রয়েছে? 5। তার মানে এখানে 25 হচ্ছে, আমরা তো সেটা জানি। 25টা কনফার্ম লিখে দিলাম। এবার 3 রয়েছে, 3-এর পরের সংখ্যা বা 3-এর সাথে 1 যোগ করলে কত হয় বন্ধুরা? 4। তো 4-এর সাথে 3-এর গুণ করো, কত হচ্ছে? দেখো, 12। সঠিক অ্যান্সার কিন্তু 35 স্কোয়ার কত? 1225। পরের অ্যান্সার, পরেরটা কত রয়েছে? দেখো, 45 স্কোয়ার। 45 স্কোয়ার, তাহলে ডান দিকে কী রয়েছে? 25 পরিষ্কার লিখে দাও। সাথে কি রয়েছে এখানে? 4। 4-এর পরে কত হচ্ছে? 5, বা 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5। 5-এর সাথে আবার 4 গুণ করে দাও, কত হচ্ছে? 20। বুঝতে পেরেছো কি পারোনি? যারা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, যারা যারা বুঝতে পারছো তারা কিন্তু ফটাফট প্রত্যেকটা অ্যান্সার কিন্তু বের করে ফেলবে। ঠিক আছে, দেখো পরেরটা কত রয়েছে? 55। 55টা ডান হাতে কি 5 রয়েছে, বা হাতেও 5 রয়েছে, তাই না? তো ডান হাতের গুলোকে 5 5 কত হয়? 25 লিখে ফেলো, 5 স্কোয়ার। আর এদিকে রয়েছে 5, 5-এর পরে 1 যোগ করো, কত হবে? 6। 6-এর সাথে 5 গুণ করলে কত হবে? 30। কত ইজি! কতক্ষণ সময় নেবে তোমরা বলো? এরকম কোশ্চেনের অ্যান্সার সলভ করতে তোমরা কতক্ষণ সময় নেবে? যদিও এরকম কোশ্চেন তো আসবে না, কিন্তু তোমাদের যেই অঙ্কগুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর সুবিধা দেবে এই স্কোয়ারের টেকনিক। যেমন দেখো, এদিকে আমি রেখেছি 65, 65 স্কোয়ার কত? 5 5 কত হচ্ছে? 25, আমি এটা রেখে দিলাম আগেই, তাই কি না? এবার এদিকে রেখেছে দেখো 6।
ছয়ের পরে কত হয়? ছয়ের সাথে এক যোগ করলে বন্ধুরা, ছয়ের সাথে এক যোগ করলে হচ্ছে স্যার বলছে 7, 7-এর সাথে 6 গুণ করবো, কত হবে? 42। মানে পরেরটা থাকবে, আমি দেখতে যাবো না এক যোগ করবো কিনা, জাস্ট পরেরটার সাথে গুণ করে দেবো। 5 স্কোয়ার এখানে কত হচ্ছে দেখো 25, 7-এর পরে হচ্ছে 8, তার মানে 8-এর সাথে 7 গুণ করবো, 7 কত হচ্ছে? 56। এই 85 স্কোয়ার কত হবে এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এটা কিন্তু আমি জানাবো না। তোমরা ওখানে লিখে দেবে কমেন্টে যে স্যার 85-এর স্কোয়ার হবে, যত তোমাদের বেরোচ্ছে তত তোমরা লিখে দাও। তারপরে দেখো 95 কত হচ্ছে, এটা আমি জানাচ্ছি না, এটা তোমরা লিখবে। এবার দাও এটা বলে দিচ্ছি, তাও দেখো 9-এর পরে কত হয়? 10। তোমরা ঘাবড়ে যেতে পারো যে স্যার 10-এর সাথে গুণ করলে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না। বিষয় কোনো কিছু খারাপের নেই বা কি, 9-এর সাথে 10 গুণলে কত, গুণ করলে কত হয়? 90। তো ডাইরেক্ট 90 বসিয়ে দেবে, আর এদিকে তো 25 থাকছেই। তাহলে 105-এর সাথে, এইখানে সমস্যার বিষয়টা যে স্যার 105-এর সাথে তাহলে কি করব। সবার ফার্স্ট তো দেখো 5 স্কোয়ার কত? 25 তো লিখতেই হবে। 10-এর পরে কত? 11। 10-এর সাথে 11 গুণ করলে কত হয়? ব্যাস 110। ইজি ব্যাপার তো, এটা কি আবার 2 লাইনে করতে হবে নাকি? ইজি ব্যাপার না। 110-এর সাথে মানে 11-এর সাথে 10 গুণ করলে কত হয়? 110। তো 110 লিখে দাও এখানে, এটাই অ্যান্সার। কতক্ষণ সময় নেবে তোমরা এই প্রসেসে? এবার প্রশ্ন হচ্ছে স্যার, যেগুলো সংখ্যার পাশে এর ডান দিকে 5 থাকবে না তাদের ক্ষেত্রে আমরা কি করব? কোনো চিন্তার বিষয় নেই। এই জিনিসটা নিয়ে আমরা আরও কিছু অঙ্ক রেখেছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ যেমনটা এখানে রয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো শিখবো, তার আগে এই টেকনিকটা আর একটু ভালো করে বুঝে নাও যে শুধুমাত্র এই যে 25-এর ক্ষেত্রে বা সাইডে 5 থাকলেই হবে তার কিন্তু এরকম ব্যাপার নেই। এই যে প্রসেসটা আছে এটা আর এক রকমভাবে সলভ করা যায়। সেটা হচ্ছে দেখো, কি করতে হবে না, যে ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে না, যে প্রত্যেকটা ক্ষেত্রে যখনই ডান দিকের সংখ্যাগুলো তুমি দেখবে, নোটিস করবে, দেখো কোথায় গেল, হুম, তো ডান দিকে যে মনে করো আমি সাপোজ একটা সংখ্যা নিয়েছি 42, ঠিক আছে, 42। এবার এখানে নিচে আমাকে সংখ্যা এমন দিতে হবে যে বাঁ দিকের যে সংখ্যা দুটো আছে এই দুটো একদম সমান হতে হবে, বাঁ দিকের এই সংখ্যা দুটোকে সমান হতে হবে, মানে 4 হলে 4 হতে হবে, 5 হলে 5 হতে হবে। আর ডান দিকে যেই সংখ্যা দুটো বসবে সেই দুটোকে যোগ করে যেন অবশ্যই 10 হয়, অবশ্যই 10 হয়। যেমন এখানে 2 আছে, তাহলে 2-এর সাথে কত যোগ করলে 10 হবে? মানে 8। এবার যদি 8 হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে সেম যে প্রসেসটা আমরা এতক্ষণ ধরে করছিলাম, সেম প্রসেসটা, এই প্রসেসে কিন্তু তোমরা এরকম গুণগুলোও করে ফেলতে পারবে, শুধু স্কোয়ারের ক্ষেত্রে নয়। যেমন কী রয়েছে, 8 দুগুণ কত হবে? 16, লিখে দেবে ডাইরেক্ট। 4-5 করতে হবে 20। কেমন করে লিখলাম স্যার? সেম টেকনিকেই তোমাদেরকে যদি বলা হয় যে 53 × 57 গুণ করো, কি হবে? সেমভাবে দেখো 3 আর 7 যোগ করলে কত হচ্ছে? 10 চলে আসছে। আমাদের এটাই ক্রাইটেরিয়া ছিল এই নিয়ম খাটানোর জন্য। তো 3-7 কত লিখবে? 21। 5-5 কত হয়ে যাবে? 25। ব্যাস, অঙ্ক এখানে শেষ। তো এইভাবে তোমরা কিন্তু আরও কিছু অঙ্ক করতে পারো। আমি তোমাদেরকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা করে কমেন্ট সেকশনে জানাবে। যেমন 72, 78, এটার অ্যান্সার কত হবে? তারপরে তোমরা জানাবে 63, 67, এটার অ্যান্সার কত হবে জানাবে। তারপরে আর একটা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 81, 89, এটারও অ্যান্সার কত হবে। এই তিনটার কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। এবার নেক্সট ট্রিক দেখবো যেটা, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি যে স্যার এদের স্কোয়ার কিভাবে বের করব, শর্টকাট টেকনিক একটু বুঝিয়ে দিন। এটা যারা যারা নতুন করবে তাদের জন্য শর্টকাট না, এটা একটু বড় লাগতে পারে, কিন্তু যদি আমি তোমাদেরকে প্রমিস করে বলছি আর তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, যদি তোমরা এটা মুখে মুখে প্র্যাকটিস করো না, এটা তোমরা কিন্তু 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবে এই টেকনিকে। দেখো এতক্ষণ আমরা 25 অথবা 35 এগুলোর কিন্তু খুব সহজেই উত্তর বের করতে ফেলতে পারতাম, তাই না? যেমন আমরা 10-এর স্কোয়ার, 20 স্কোয়ার, 30-এর স্কোয়ার, যেগুলো শূন্য থাকে এগুলো স্কোয়ারে বের করতে পারি, হ্যাঁ কি না? বলবে স্যার হ্যাঁ, কারণ 10-এর স্কোয়ার জানি আমরা 100 হয়, 20 স্কোয়ার আমরা কত হয়? 400। কেমন করে বের করছি? 2-এর সাথে 2 গুণ করবো, 3-এর সাথে 3 গুণ করবো, ব্যাস দুটো শূন্য বসিয়ে দেবো। এইভাবে কিন্তু স্কোয়ারগুলো আমাদের জানা আছে, ঠিক কি না? এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এইগুলো কিভাবে বের করব, এইগুলো কিভাবে বের করব? দেখো আমি দুটা প্রসেস তোমাদেরকে বলতে পারি। এক, 47-47-এর কাছাকাছি কোন সংখ্যাটা রয়েছে যেটা থেকে তুমি তাদের স্কোয়ারটা বের করতে পারো। 47 কাছাকাছি থাকে এই পাশে 45, মানে নিচের দিকে, আর একটা উপরের দিকে রয়েছে সেটা হচ্ছে 50, যেটা স্কোয়ার তুমি বের করতে পারবে ইজিলি, তাই কি না? 45-এর স্কোয়ার যদি আমি বলি বন্ধুরা, 45-এর স্কোয়ার কত হয়? তাহলে বলবে স্যার 5-5 25 তো চলে আসছে, একটু আগে আমরা শিখেছি 4-এর পরে কত হয়? 5, 4-5 20, এইটা হচ্ছে আমাদের 45-এর স্কোয়ার। এবার 50-এর স্কোয়ার কত হয়? স্যার এটাও সোজা 5-5 25, 2500। এখান থেকে আমাদেরকে কিভাবে এটার স্কোয়ার বের করব? দেখো
যেহেতু 47 থেকে 45 ব্যাস 2 ঘর দূরে, আর 47 থেকে 50 3 ঘর দূরে, মানে এখানে একটা সমস্যার কারণ হবে। কিভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, একটা ছোট দিয়ে বুঝি। এটা এটা অনেক বড় রয়েছে যেহেতু, দেখো ছোট। সাপোজ আমাদেরকে 12 স্কোয়ার বের করতে হতো, আমরা জানি সেটা 144 হয়। এবার এই টেকনিকের ক্ষেত্রে যেহেতু মুখস্থ নেই, ধরো এগুলো মুখস্থ নেই, তো তার জন্য কি করতে হবে না, আমাদের 10 স্কোয়ারটা আমরা আগে বের করে নেবো। 10 স্কোয়ার মানে আমরা জানি স্যার 100 হয়, তাই কি না? 10-এর থেকে 12 কত দূরে বা কত ঘর দূরে রয়েছে স্যার বলবে, তাহলে 2 ঘর কেমন করে, 11 তারপরে তো 12, মানে 2 ঘর আসছে। এবার 2 ঘর যেহেতু আসছে, তাহলে শুধু 2 বার 12, মানে 12 যোগ 12, সাথে কোনটার থেকে নিয়েছিলাম, 10 থেকে 12 অবধি গেছিলাম, তো 10-এর 2 বার 10, যেটা বের করতে হবে আর যেটা থেকে বের করেছি সেটাকে 10 যোগ 10 করলে হচ্ছে 20, 12 যোগ 12 করলে কত হচ্ছে 24। এবার দুটো যোগ করে কত হচ্ছে স্যার, সেটা বলবে স্যার 44। তো এই 44টাকে কার সাথে যোগ করব, এই 10-এর যে স্কোয়ার বেরিয়েছিল তার সাথে যোগ করে দেব। তাহলে অ্যান্সারটা কত হবে স্যার, 144। স্যার একটু আগে তো আপনি বলেইছিলেন 144 হয়, তো আমি কি বলিনি সেটা 12 স্কোয়ার কত হয় 144, দেখো উত্তরটা বেরিয়ে গেল। কিভাবে হচ্ছে এই প্রসেসটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখনই তো বোঝালাম এটা প্লাসের ক্ষেত্রে। যদি মনে করো আমাদের এখানে 20 দেওয়া রয়েছে, যেমন আমি 2 নম্বরটাকে ধরছি, এই 2 নম্বরটা যেমনটা দেওয়া রয়েছে, দেখো এখানে আমি তোমাদেরকে আগে এটা করে দেখিয়ে দিই, দাঁড়াও ইরেজ করে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো 19 এটা দেওয়া রয়েছে না, 19-এর ক্ষেত্রে কি হবে, 19-এর কাছাকাছি কি রয়েছে বন্ধুরা, তোমরা বলবে স্যার 20 রয়েছে, 20 রয়েছে কিনা। এবার যদি 20 থাকে আমাদের ক্ষেত্রে, তাহলে 19-এর থেকে 20 কয় ঘর দূরে, তোমরা বলবে স্যার 1 ঘর দূরে রয়েছে। তাহলে 20-র আমরা কি স্কোয়ারটা বের করতে পারি ইজিলি, তো বলবে স্যার হ্যাঁ আমরা তো পারি। 20 স্কোয়ার বের করা তো সোজা রয়েছে, কেমন, 20 স্কোয়ার মানে কত, এই 19-এর ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো দেখো, 19-এর ক্ষেত্রে দেখো কিভাবে বের করছি, 20 স্কোয়ার আগে বের করে নেবো। 20 স্কোয়ার মানে হচ্ছে স্যার 400, হ্যাঁ। এবার 19 20 থেকে কয় ঘর দূরে, স্যার বলবে 1 ঘর দূরে রয়েছে। এবার 1 ঘর যেহেতু দূরে রয়েছে, তাহলে 20 একটা, 19 একটা। এবার যোগ করার তো বিষয় নেই, কারণ 1 ঘর দূরে রয়েছে, যদি 2 ঘর দূর থাকতো তাহলে 20 যোগ 20 করতাম, 19 যোগ 19 করতাম, যেহেতু 19 থেকে 20 মাত্র 1 ঘর দূরে। এইবার কথা হচ্ছে আমরা কি এটা প্লাস করবো স্যার, 20 আর 19 কি যোগ করে নিই আগে, তাহলে কত হচ্ছে 39, এদের দুজনকে যোগ করলে, তাই কি না। এবার এই 39টাকে কি করবো স্যার, এটার সাথে যোগ করব, কিন্তু যোগ করব না, কারণ 20 থেকে আমরা 19 মানে পিছনের দিকে যাচ্ছি। যদি 20 থেকে উপরের দিকে যেতাম 21 অথবা 22, তাহলে যোগ করতাম। যেহেতু পিছনের দিকে যাচ্ছি, 39 শুধু এটার থেকে মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত হচ্ছে দেখো, 400 থেকে যদি 39 মাইনাস করি কত হয়, 361, তাই কি না, 361 হচ্ছে। তাহলে 19 স্কোয়ার কত হচ্ছে, 361। বোঝা গেল টপিকটা কিভাবে করছি। এটা একটু ডিফিকাল্ট, আমি বারবার বলছি তোমাদের, এটা একটু তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে, এটা তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে আমরা যদি এটা বেশি পরিমাণে প্র্যাকটিস করি না, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা ইন ফিউচার কিন্তু আর তোমাদের ক্ষেত্রে হবে না। তোমরা কিন্তু মুখে মুখে অ্যান্সারটা করে ফেলতে পারবে, বুঝতে পেরেছো। কীভাবে শুধু করতে হবে, শুধু এটাই দেখো। চলো লেটস গো। এবার 47 করবো আমরা, তাহলে 47 থেকে আমরা কোথার থেকে যাব, 45 থেকে 45 স্কোয়ার বের করা আমাদের কাছে সোজা। সেটা কত, 20 25 স্যার, 2025, ঠিক। এবার কয় ঘর দূরে রয়েছে 45 থেকে 47, স্যার বলবে 2 ঘর দূরে রয়েছে, 46, তারপরে তো 47 আসবে। এবার যেহেতু 2 ঘর দূরে রয়েছে, তাহলে 2টা 47 নিচ্ছি আমরা, 47 যোগ 47, 45, যেহেতু 45 থেকে 2 বার যাচ্ছে, মানে 45কে 2 বার যোগ করব। এবার 45 45 কত হচ্ছে দেখো, 90 তো হয়েই যাচ্ছে, তাই কি না। এবার 47 47 কত হচ্ছে, 40 40 80 আর 7 14 কত হচ্ছে, 194, সরি শুধু 94, 97 94 হচ্ছে এখানে, আর এখানে 90 হচ্ছে, মানে দুটোকে মিলিয়ে হয়ে যাচ্ছে 184, তাই কি না। এবার 184 কী করবো, 45 থেকে তো 47 বড়, মানে উপর দিকে যাচ্ছিলো, যদি পিছন দিকে আসতো তাহলে মাইনাস করতাম, যেহেতু উপর দিকে যাচ্ছে তাহলে এটার সাথে কী করতে হবে, ব্যাস 184 যোগ করে দিতে হবে। তাহলে কত হবে অ্যান্সারটা, 20 যেহেতু আছেই, তাহলে 21 তো আসছেই, 21-এর পরে আবার 25 যোগ, 25-এর সাথে 84 যোগ, তাই কি না। তাহলে দেখো যোগ করো, 5 আর 4 কত হচ্ছে দেখো 9, 2 আর 8 কত হচ্ছে, 10-এর শূন্য হাতে থাকলো 1, 1 আর 1 2, আর এদিকে 2, 2209। অ্যান্সারটা বোঝা গেল কত ইজি লাগলো। এটার তো অলরেডি করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। 20 কত ছিল 400, 400 থেকে মাইনাস 1 যাবে, 1 মানে একটা 19 আর একটা 20, মানে 39 মাইনাস 39 মাইনাস, তাহলে কত হচ্ছে 361,
সেম 52 ক্ষেত্রে 52 জন্য আমাদের কাছাকাছি কী হবে 50, 50 স্কোয়ার কত হয় বন্ধুরা 2500, 2500 থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে বা কি যোগ করতে হবে 2 ঘর মানে কত 2টা 50 প্লাস 2টা 52 কত হচ্ছে দেখো, এখানে তো 4টা 50 মানে 200 হয়ে যাচ্ছে, প্লাস 2 মানে 204, তাই কি না? 204 কি করব, ব্যাস এটার সাথে যোগ করে দেবো, অ্যান্সার কত হচ্ছে তাহলে 2704। বোঝা গেল ইজি কিনা? এবার সেমভাবে দেখো 89-এর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, 90 স্কোয়ার করতে পারি। 9-এর স্কোয়ার কত হয় 81, মানে এখানে হবে 81, 8100। এবার 8100 থেকে 89 কয় ঘর দেখো, মানে 90 থেকে 89 কয় ঘর দূরে, বলবে স্যার 1 ঘর দূরে। 1 ঘর দূরে মানে একটা 90 প্লাস একটা 89, এটা যোগ করে কত হচ্ছে দেখো 9 8 কত হয় 17, মানে হচ্ছে 170। 179 কী করতে হবে, ব্যাস বিয়োগ করে দিতে হবে। এটা বিয়োগ করলে কত হচ্ছে 179, দেখো 100 তো বাদ যাচ্ছে, সাথে আরও 79 বাদ যাচ্ছে, মানে হচ্ছে 7000 বলা যায়, 7921, ঠিক লিখলাম 7921, হ্যাঁ 7921 আসছে। বোঝা গেলো কী প্রসেসে আমরা বের করছি, কি প্রসেসে বের করছি। আমি আরেকটা তোমাদেরকে করে দিচ্ছি, দেখো 76, এটা তোমরা উত্তরটা নিজেরা বের করবে। আমি তোমাদেরকে 39টা করে দিচ্ছি, এটা এই অ্যান্সারটা তোমরা বের করবে। 42 স্কোয়ার কত হচ্ছে, 39-এর জন্য আমাদের সবথেকে কাছে কি আছে 40, 40 স্কোয়ার কত বন্ধুরা, খুব ছটপট উত্তর দিতে হবে 1600। এবার 1600 থেকে 40 বা 40 থেকে 39 কয় ঘর দূরে, 1 ঘর দূরে, তার মানে একটা 40 প্লাস একটা 39 যোগ করলে কত হচ্ছে বন্ধুরা 79। 79 কী করবো, যেহেতু 40 থেকে মাইনাস এক আসছি, তাহলে 79টা 1600 থেকে মাইনাস করে দেবো। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 100 থেকে 79 বাদ দিলে কত হয় 21 থাকে না, 21 থাকে তো, তাহলে কত হচ্ছে 1521। বোঝা গেল কিভাবে বের করছি? তাহলে তোমাদের হোম টাস্ক হিসাবে কিন্তু কি থাকছে, 42 স্কোয়ার কত, 76 স্কোয়ার কত, তোমরা কিন্তু আরও ট্রাই করতে পারো, সব সময় নিজেদের মধ্যে মুখস্থ রাখতে হবে এগুলো বিষয়, তাহলে কিন্তু এই স্কোয়ারগুলো খুব ইজিলি তোমরা বের করে ফেলতে পারবে। সাথে কিন্তু আরও কিছু টাস্ক ছিল এখানে, দেখো এখানে 73 67 72 78 কীভাবে বের করতে হবে, প্লাস এই দুটো টাস্ক রয়েছে। ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই শর্ট টেক্সটটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার ক্লাসটা সার্থক হবে। অবশ্যই কমেন্টে জানাবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর অবশ্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা যেন এই অ্যান্সারগুলো দাও যেগুলো আমি তোমাদের জন্য টাস্ক হিসেবে রেখেছি, ঠিক আছে? তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, আর সাথে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।